ভিডিওটা আগে আপনারা মনোযোগ দিয়ে শোনেন, তারপরে আমি বিস্তারিত বলতেছি। কালকে তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন, যদিও দুর্দিন। এই মতো অবস্থার পরে আমরা পাকুড়তে বাজারে সব আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সব অঙ্গ সংগঠনের লোকজন মিলে আমরা একটা কেক কাটতে যাচ্ছি বড় সড়ো করিয়ে। আপনার অনুমতি নেওয়ার জন্য ফোন দিছি। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ খাবার চেষ্টা করব। কারণ কেকটা কি আপনি দেবেন? কেকের টাকাটা না, আমার কাছে টাকা নাই। কেকটা প্রায় 16 বছরের ইতিহাস, বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস। আমাদের বাপ চাচারা যারা আওয়ামী লীগ করতো, অনেক যুবক ছেলেদের দাদারা আওয়ামী লীগ করতো, বাপে আওয়ামী লীগ করতো, সে নিজে আওয়ামী লীগ করে। এই 16 বছর আওয়ামী লীগ থেকে তারা বঞ্চিত ছিল। 16 বছর দল ক্ষমতায় থাকা অবস্থায় আমরা নির্যাতিত ছিলাম, নিপীড়িত ছিলাম। এখন আওয়ামী লীগ ক্ষমতায় নেই, এখনো আমরা নির্যাতিত, নিপীড়িত। আমরা রাস্তায় বের হতেও ভয় পাই, কারণ আমরা এই দলের দুঃসময়ে দল গোছানোর জন্য দিন রাত পরিশ্রম করতেছি। হামলা মামলা, বিভিন্ন হুমকি দামকি, এমনকি জীবন নাশেরও হুমকি আমরা মোকাবেলা করতেছি। এত কিছু করার পরেও আমরা এই আওয়ামী লীগের পিছনে লেগে আছি। আজকে টুঙ্গিপাড়া উপজেলার পার্শ্ববর্তী ইউনিয়ন ডুমুরিয়া ইউনিয়নের পাকুড়তে বাজার নামক একটা স্থানের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ যারা ছিল, তারা সকলে আপনারা জানেন আজ জননেত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মবার্ষিকী। এই জন্মবার্ষিকীতে তারা বড় আকারে নেত্রীর জন্মদিন পালন করার জন্য একটা কেকের ব্যবস্থা করতে চেয়েছিল। তো ওরা কি করলো, আওয়ামী লীগের নমিনেশন প্রাপ্ত চেয়ারম্যান ওনাকে ফোন করলো, ফোন করে ওনাকে ইনভাইট করলো, বলার পরে বলল যে চাচা, কেকটার টাকাটা যদি আপনি দিতেন। ফট করে কি কইলো যে আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আপনি বোঝেন এরা কি করে? 2 মাস হয় নাই শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছে, এই 2 মাসে এরা 15টা বছর 16টা বছর এরা কোটি কোটি টাকা ইনকাম করছে, সামান্য একটা কেকের পয়সা এদের কাছে নাই। অথচ বিএনপি বলেন, জামাত বলেন, এদের কর্মীগুলো আজ 15-16টা বছর কোলঠাসা অবস্থায় থাকা সত্ত্বেও যে সমস্ত নেতারা সচ্ছল ছিল, তারা কিন্তু এই কর্মীদেরকে চাঙ্গা করার জন্য এদের পিছনে পয়সা খরচ করিয়া এরা এই দলটারে সুসংগঠিত করে রাখছে। অথচ এই আওয়ামী লীগগুলো দলের ভিতরে যারা অরিজিনাল আওয়ামী লীগ করে তাদেরকে দূরে ঠেলে দিয়ে হাইব্রিড নেতা প্রত্যেকে টাকার বিনিময়ে নিয়ে আজ দলটার এই করুণ পরিণতি সৃষ্টি করছে। আজ যে ছাত্রলীগ যাদের এত সুনাম ছিল, এই ছাত্রলীগের ভিতরে টাকা দিয়ে দিয়া জামাত শিবিরের লোক বিভিন্ন হলের সভাপতি, সেক্রেটারি দায়িত্ব পালন করছে। এরা ছিল হেলমেট বাহিনী। হেলমেট পরে পরে এরা অকারেন্স ঘটাইয়া সেই ছাত্রলীগটারে কুত্তলীগে পরিণত করলো। আজ তাদের নাম